আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখছেন মিসফুলের চ্যানেল। আজকের ভিডিও টিউটোরিয়ালে দেখাবো কিভাবে আমরা খুব সহজেই ফটোশপের মাধ্যমে একটি পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে পারি। তো আমরা আমাদের কম্পিউটারের ফটোশপ সফটওয়্যারে চলে যাব। তো এই জন্য আমরা স্টার্ট মেনু থেকে আমাদের যে সফটওয়্যারগুলো যেখানে দেখায় সেখান থেকে ফটোশপ সফটওয়্যারটি ওপেন করে নিলাম। তো ফটোশপটি ওপেন হচ্ছে, একটু সময় নেবে। তো একটু অপেক্ষা করতেছি। তো আমাদের ফটোশপ সফটওয়্যারটি ওপেন হয়ে গেল। তো আমরা এখানে আমাদের যেই পিকচারটি আমরা পাসপোর্ট সাইজ তৈরি করব সেটিকে আগে ওপেন করে নিতে হবে। এই জন্য ফাইলে চলে যাব, তারপর ওপেন অপশনে যাব। ওপেন অপশনে যাওয়ার পর আমরা যেই কাঙ্ক্ষিত ছবিটিকে পাসপোর্ট সাইজ তৈরি করব সেটিকে সিলেক্ট করে ওপেন করে নিব। তো দেখতে পাচ্ছেন আমাদের ছবিটি কিন্তু ওপেন হয়ে গিয়েছে। তো এখানে দেখছেন, এখানে অপ্রয়োজনীয় অনেক সাইডে অংশ রয়েছে। তো আমরা এটাকে পাসপোর্ট সাইজে ক্রপ করে নেব। তার আগে আমাদেরকে কি করতে হবে, এই যে রোলার আছে উপরে, সেটি থেকে রাইট ক্লিক করে আমাদের মিলিমিটার সিলেক্ট করে নিতে হবে। রোলার আনার জন্য কন্ট্রোল আর এ যদি ক্লিক করেন, দেখেন রোলারটা চলে গেছে, এবং কন্ট্রোল আর এ ক্লিক করলে আবার রোলারটা চলে আসলো। তারপর আমরা রাইট ক্লিক করে মিলিমিটার সিলেক্ট করে নিলাম। তারপর আমরা সাইটের যে টুলস প্যালেট থেকে ক্রপ টুলটি নিয়ে নিলাম। নেওয়ার পর যেই উপরে যেই ক্রপের অপশন আছে সেখানে প্রথম বক্সটিতে দেখতে পাবেন এই যে ফ্রন্ট যে অপশনটি আছে সেটি সিলেক্ট করে নেব। দেন পরের বক্সটিতে আমরা পাসপোর্ট সাইজের রেশিওগুলো লিখবো। তো প্রথমেই আমাদের দিতে হবে 40 মিলিমিটার, তো আমরা 40 লিখে নিলাম। দেন আমরা পরের ঘরে লিখবো 50 মিলিমিটার, অর্থাৎ পাসপোর্ট সাইজ ছবি হলো 40 মিলিমিটার বাই 50 মিলিমিটার। দেন আমরা ইন্টার বাটনে প্রেস করে দেব। এন্টার বাটনে প্রেস করার পর দেখতে পাচ্ছেন এটাকে আমরা অ্যাডজাস্ট করে নিচ্ছি। আমাদের যেইটুকু অংশ লাগবে সেটুকু অংশ রেখে দেব। দেন আমরা সঠিকভাবে এই ক্রপ অপশনটিকে টুলস করে নিই। দেন আমরা প্লেস করার পর এন্টার বাটনে প্রেস করে দিব, তাহলে কিন্তু আমাদের ফটোটি ক্রপ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ক্রপ হয়ে গেছে। আমরা কন্ট্রোল স্পেস দিয়ে এটাকে জুম করে নিব। জুম করার পর স্পেস বাটনে প্রেস করে ধরে রাখলে দেখেন হাত চিহ্ন এসেছে। আমরা এদিক সেদিক করে আমরা এটাকে পেন টুলের মাধ্যমে কিন্তু কেটে নেব। বাম পাশে দেখতে পাচ্ছেন একটা কলমের মতো চিহ্ন থাকে, যেটাকে পি তে সিলেক্ট করলে পেন টুলটি সিলেক্ট হয়। তো আমরা পেন টুলে সিলেক্ট করার পর আমরা এই ছবিটির সাইড দিয়ে যে যেই শরীরের শেষ অংশটুকু সেখান দিয়ে আমরা মার্কিং করব। এখানে অনেক পদ্ধতি আছে, তবে পেন টুলটা অনেক কার্যকরী। কি জন্য? কারণ পিছনে যদি বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে পেন টুল দিয়ে সহজে করা যায়। এরকম দেখতে পাচ্ছেন কার্ভ যে অংশটি, সেখানে আমরা দূরে থেকে লেফট বাটনে ক্লিক করে ধরে রেখে টান দিব, তাহলে এটা গোল হয়ে যাবে। দেন আমরা যে অংশটি বাড়তি অংশটি আছে এটি অল্টারে বাটনে ধরে ফেলে দিব। দেন আবার সোজা যেগুলো আছে এগুলো ক্লিক ক্লিক করে চলে যাব, তাহলে কিন্তু হয়ে যাবে। আর যেখানে গোল থাকবে সেখানে আমরা দূরে নিয়ে ক্লিক লেফট বাটনে ক্লিক করে ধরে রাখলে মাউসের, দেন এটা এরকম কার্ভ গোলাকার হয়ে যাবে। দেন আমাদের যে বাড়তি অংশটুকু আছে আমরা অল্টারে ধরে এই মিডল পয়েন্টে ক্লিক করলে কিন্তু এটা চলে যাবে। দেন আমরা এভাবে আহ, আস্তে আস্তে করে ফুল বোর্ডের চারপাশে আমরা মার্কিং করে নেব। তো ততক্ষণ আপনারা একটু দেখতে থাকুন।
তারপর যখন আমরা শেষ প্রান্তে চলে আসবো তখন জুম আউট করে এই যে ছবিটির বাইরে দিয়ে চারপাশে ক্লিক করে 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 শেষ প্রান্তে যে প্রথম প্রান্তে ছিল সেখানে নিয়ে এসে কন্ট্রোল এন্টার বাটনে প্রেস করে দিব। কন্ট্রোল এন্টার বাটনে প্রেস করলে এটা কিন্তু সিলেকশন হয়ে যাবে ব্যাকগ্রাউন্ডটা। তো আমরা যে এই যে বাম পাশে যে টুলস প্যালেট আছে এখানে দেখতে পাবেন সবার নিচে ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করার একটা অপশন রয়েছে। এটা আমার ল্যাপটপের নিচে দেখাচ্ছে না, তাই আমি এই টুলস প্যালেটটিকে একটু উপরে উঠিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি টুলস প্যালেটটাকে উপরে ওঠানোর জন্য উপরে দেখবেন সিলেক্ট করার মতো একটা অপশন রয়েছে, সেখানে ক্লিক করে ধরে উপরে দিলে কিন্তু এই টুলস প্যালেটটি এদিক সেদিক সরানো যাবে। তো আমি উপরে নিয়ে দেখতে পাচ্ছেন নিচের যেই ব্যাকগ্রাউন্ড কালারটি আছে সেটি সাদা কালার আছে, এটাকে আমরা নীল করে নিব। এই জন্য ডাবল ক্লিক করে আমরা যেখানে নীল অংশটি রয়েছে সেখানে ড্র্যাগ করে ধরে নীল অংশটি সিলেক্ট করে দিব। আপনার প্রয়োজন মতো নীল গাঢ় এবং পাতলা করে নিতে পারেন। আমি এই কালারটি সিলেক্ট দিলাম, দেন আপনারা ডিলিট বাটনে দিলে এটা আসবে, এটা হবে না। কন্ট্রোল ডিলিট বাটনে প্রেস করবেন, তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা এরকম নীল কালার হয়ে যাবে। তো এভাবে খুব সহজেই কিন্তু ব্যাকগ্রাউন্ডটা নীল করে ফেলতে পারলাম। এভাবেই খুব সহজেই আমরা পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে পারবো। এখন এই ছবিটি আমরা সেভ করে নেব। তার আগে আমরা যে সিলেকশনটা আছে এটা বাতিল করার জন্য যে কোনো একটা সিলেকশন টুল নিব, দেন রাইট ক্লিক করে ডিসিলেক্টে ক্লিক করে দিব। সিলেক্ট হয়ে গেলে আমরা ফাইলে গিয়ে এই ছবিটা সেভ করার জন্য সেভ এসে ক্লিক করব। দেন দেখতে পাচ্ছেন সেভ অন ইউর কম্পিউটার, সেখানে ক্লিক করে আমরা আমাদের যে ডেস্টিনেশন আছে সেখানে এই ফাইলটি সেভ করে নিব। এই জন্য পাসপোর্ট বা একটা কাঙ্ক্ষিত নাম দিয়ে নিব আমরা। ফাইলটির নাম দিচ্ছি পাসপোর্ট পিপি, দেন সেভ করে নিলাম। সেভ ক্লিক করে ওকে ক্লিক করে দিলাম। তো এভাবে চাইলে খুব সহজে আমরা পাসপোর্ট সাইজে সেভ দিতে পারি। আর যদি আমরা প্রিন্ট দিতে চাই তো এই জন্য ফাইলে গিয়ে নিউ বাটনে ক্লিক করব। নিউতে ক্লিক করার পর প্রিন্ট অপশনটিতে চলে যাব। এখানে প্রিন্ট এ গেলে অনেক ধরনের পেজের সাইজ রয়েছে, এখান থেকে A4 সিলেক্ট করে ক্রিয়েট এ বাটনে প্রেস করব। দেন আমরা আগের ডকুমেন্টটিতে চলে যাব, যাওয়ার পর মুভ টুল সিলেক্ট করব। বাম পাশে যে প্রথম টুলটি আছে মুভ টুল, এতে ড্র্যাগ করে ধরে রেখে নতুন যেই উইন্ডোটা আছে সেখানে ছেড়ে দেব। দেন আমরা এটাকে বামে এক কর্নারে সুন্দরভাবে একটু ফাঁকা রেখে যেন কাটতে পারি বা ছবিটি কাটা না যায় ওভাবে প্রেস করে দেব। দেন অল্টার শিফট বাটনে প্রেস করে আমরা এদিক সেদিকে করে ছবিটি যত কপি লাগে তত কপি আমরা করে নেব। অল্টার শিফটে ধরে করলে কিন্তু আপনাদের ছবিগুলোর লাইন সোজা থাকবে এবং মাল্টিপল আপনারা ছবি সিলেক্ট করতে পারবেন। দেন প্রিন্ট করার জন্য আমরা চলে যাব কন্ট্রোল পি বাটনে। দেন এখান থেকে আপনারা প্রয়োজনীয় প্রিন্টার সিলেক্ট করে কিন্তু এই ছবিটাকে খুব সুন্দরভাবে প্রিন্ট করে নিতে পারেন। আমার এখানে আপাতত কোনো প্রিন্টার নাই, এই জন্য আমি প্রিন্ট দিতে পারতেছি না। আর এইভাবেই কিন্তু আপনারা চাইলে আপনাদের প্রিন্টার ইনস্টলেশনের মাধ্যমে কিন্তু প্রিন্ট করে নিতে পারবেন। সো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।